নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28 জুন রবিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, ফালাকাটা এবং জলপাইগুড়ি, মেখলিগঞ্জ এবং বাংলাদেশের পানাগড় এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাগুলোতে। আপনাদের জেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি কাল রাতের থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে। কাল রাতের থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিতে নাজেহাল কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, ধূপগুড়ি, বীরপাতা থেকে শুরু করে এদিকে বঙ্গাইগাঁও সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে। শিলিগুড়িতেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। শুধু বৃষ্টি হচ্ছে না, উত্তর দিনাজপুরের উপরের অংশ এবং কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জেও বৃষ্টিপাত হচ্ছে। কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না, ঠিক এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। এদিকে শিলিগুড়িতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গাইগাঁওতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের কলকাতার এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দ্রকোনা, খড়গপুর, তমলুক, হলদিয়া, কলকাতা, ভাটপাড়া, কৃষ্ণনগর, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, সালার, বহরমপুর, রামপুরহাট, মধুপুর থেকে শুরু করে ধুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী কিছুদিন থেকে দুটি নিম্নচাপ আসছে কলকাতার দিকে। এই দুটি নিম্নচাপের হাত ধরে প্রবল বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের কিছু অঞ্চলে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, হরিপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি যে ঝড় বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটাতেই হচ্ছে। আলিপুরদুয়ার কালকে রাতের দিকে বৃষ্টিপাত হচ্ছে, দিনহাটাতেও কালকে রাতের থেকে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হচ্ছে। এদিকে এদিকে একটা নতুন গ্রাম রয়েছে পাটাগাঁও বলে এই অঞ্চলটাতে, একদম ভুটান সংলগ্ন অঞ্চল, সেখানেও কিন্তু কাল রাতের থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ভুটান থেকে কিন্তু জল আবার নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে। শিলিগুড়ি, গ্যাংটক এবং সিকিমের দিকেও কিন্তু মেঘ রয়েছে, সেভাবে কিন্তু বৃষ্টিপাতের র্যাডারে আমরা লক্ষ্য করতে পারছি না। ইতিমধ্যে রায়গঞ্জের দিকেও বৃষ্টিপাত শুরু হয়েছে। এবার দেখব কোন কোন অঞ্চলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে। আজ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। যা বৃষ্টিপাত হচ্ছে সেটা হচ্ছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি রয়েছে। গাজল, মালদাতেও আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনা। গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ থেকে কিষানগঞ্জ, বালুরঘাট, ঠাকুরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। সকালের দিকে কলকাতা মানে বিকালের দুপুরের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। খড়গপুর, তমলুক, হলদিয়া, কলকাতা, ভাটপাড়া, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হবে। সোমবার যদি আমি দেখি, সোমবারও কিন্তু কলকাতায় ভারী বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে সোম মঙ্গল দুদিনই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। মঙ্গলবার 30 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। কিছুদিন আমরা বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো, দেখতেই পাচ্ছেন। বুধবারও কিন্তু বুধবারও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি বুধবারে হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার আমরা ভারী বৃষ্টি দেখতে পাবো উত্তরবঙ্গের জেলাগুলোতে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। শুক্রবার, শনিবারও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণবঙ্গে এবং এখানে একটি নিম্নচাপ রয়েছে। নিম্নচাপের হাত ধরে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি যাকে বলা হয়, বন্যার যে বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বন্ধুরা। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের যে বন্যার যে বৃষ্টি দক্ষিণবঙ্গে সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর এই বৃষ্টিপাত নাগপুর, মুম্বাই, হায়দ্রাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে বন্যার পরিস্থিতি তৈরি হবে। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু জলীয় বাষ্প সংগ্রহ করবে এই নিম্নচাপ। সেই ভোপাল, নাগপুর, অমরাবতী এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে, উত্তরবঙ্গেও কিন্তু লাগাতার বৃষ্টি চলবে। এই কদিন কিন্তু এই সপ্তাহ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে 9 তারিখ, 8 তারিখের কাছাকাছি আরেকটি নিম্নচাপ আসবে। এই নিম্নচাপের হাত ধরেও কিন্তু প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ঠিকই থাকবে।
দক্ষিণবঙ্গেও 300 থেকে 350 মিলিমিটার বৃষ্টি আছে, উত্তরবঙ্গেও 300 থেকে 350 মিলিমিটার বৃষ্টি আছে দিনাজপুরে, তারপরে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁওতে 600 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মানে বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলবে এই কদিন, দক্ষিণবঙ্গেও চলবে, উত্তরবঙ্গেও চলবে। এমন কথা বলা যাবে না যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না, দক্ষিণবঙ্গেও কিন্তু লাগাতার এই যে আজকের থেকে শুরু করে বৃষ্টিপাত কিন্তু লাগাতারভাবে কন্টিনিউভাবে বৃষ্টিপাত অবিরাম চলতেই থাকবে। বিক্ষিপ্তভাবে হবে, কিন্তু সমস্ত অঞ্চলে কিন্তু এখন বর্ষার যে বৃষ্টি সেটা আমরা দেখতে পাবো, বর্ষার যে অরিজিনাল রূপ সেটা আমরা এখন লক্ষ্য করতে পারবো। কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টিপাত র্যাডার যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত শুরু হয়েছে এই অঞ্চলগুলোতে। রায়গঞ্জে দেখুন বৃষ্টিপাত শুরু হয়েছে, এদিকে হচ্ছে ঠাকুরগঞ্জের দিকে বৃষ্টি শুরু হচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই যে অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামীতে বৃষ্টিপাত কলকাতা, যেটা বললাম, কলকাতা, ভাটপাড়া, বগনান, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 24 পরগনা, 2 মেদিনীপুর, সমস্ত অঞ্চলেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে শুরু করে আগামী 10 দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে 2 অঞ্চলেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।